কুড়িগ্রামের উলিপুরের রামদাস ধনীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকাদের কর্মবিরতি। উলিপুর প্রতিনিধি আবু রায়হান আলীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আজ মঙ্গলবার 11 নভেম্বর 25 তারিখ সকল প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় রামদাস ধনীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়েও শিক্ষিকাগণ কর্মবিরতি পালন করেছেন। আসসালামু আলাইকুম। মূলত আমাদের সহকারী শিক্ষকরা এখন ক্লাস নিচ্ছি না, আমরা নিচ্ছি না। সরকার আমাদের তিনটা দাবি মানবে, তারপরে আমরা ক্লাস নিব। আমরা আন্তরিক সারা জীবন ছিলাম, এখনো আছি, ইনশাল্লাহ চাকরি শেষ পর্যন্ত থাকবো। আমাদের মূল দাবি তিনটা মেনে নিতে হবে। বিদ্যালয়টিতে 6 জন শিক্ষিকা কর্মরত রয়েছেন। সরকারের কাছে সহকারী শিক্ষক শিক্ষিকাগণ 10ম গ্রেড প্রদান, 10 বছর 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান সহ শতভাগ পদোন্নতি উন্নতিকরণের 3টি দাবি জানান তারা। বিদ্যালয়ের শিক্ষিকারা জানান, সরকারের কাছে যে দাবিগুলো জানানো হয়েছে তা যৌক্তিক দাবি। সরকার ইচ্ছা করলে এই দাবি মেনে নেওয়া সম্ভব। শিক্ষিকারা আরও বলেন, আমাদের এই যৌক্তিক দাবি সরকার যদি মেনে না নেন তাহলে আমাদের এই কর্মবিরতি চলবে এবং অনির্দিষ্টকালের জন্য চলতেই থাকবে। বিদ্যালয়টি অন্যান্য দিনের মতো আজও যথাসময়ে খোলা হয়েছে। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর কক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল একেবারেই কম। শিক্ষার্থীদের উপস্থিতির বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাসুদা বেগম বলেন, কর্মবিরতি থাকার কারণে শিক্ষার্থীদের উপস্থিতি একটু কম। আমাদের এই বিদ্যালয়ে অন্যান্য সময় শিক্ষার্থীদের উপস্থিতি শতভাগ থাকে। কর্মবিরতির বিষয়ে সহকারী শিক্ষিকা ফেরদৌসী বেগম বক্তব্যে বলেন, আমাদের কেন্দ্রীয় নেতারা, অনেক সহকারী শিক্ষক ঢাকায় কেউ আহত হয়ে আছে, কেউ নিহত হয়েছে। তারা অনেক যুদ্ধ করে, অনেক লড়াই করতেছে ঢাকায়, আর আমরা তো এখানে ক্লাস নিতে পারি না। এজন্য আর ক্লাস বন্ধ রাখাটা একটা চলমান থাকবে, ওখান থেকে বলছে। এজন্য আমরা ক্লাস নিচ্ছি না। দাবি মানুক, প্রজ্ঞাপন করা হোক, আমরা ক্লাস নিব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।